সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরও একটিবার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো সবাইকে জয় যিশু, হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো আজকের বাক্য যে ধনী ব্যক্তি মানেই যে তিনি নরকে যাবে, আর হচ্ছে গরিব মানেই যে স্বর্গরাজ্যে যাবে, বিষয়টা তো এরকম নয়। তো আমাদের অনেকের মনে কি এসে ভ্রান্ত ধারণা আছে যে আমরা ধনী যদি হয়ে যাই তো আমরা কি সেই নরকে চলে যাব, আর আমরা যদি প্রচুর গরিব থাকি তাহলে কি আমরা সেই স্বর্গরাজ্যে যেতে পারবো। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বর প্রভু যিশু বাক্যে বলছেন রোমিওতে যে যারা তাকে ডাকে তিনি সকলের পক্ষে ধনবান। তাহলে বাক্যের মধ্যে কি বোঝা যাচ্ছে? যারা ঈশ্বরকে ডাকে তিনি সকলের পক্ষে ধনবান। তিনি তো বলতেই পারতেন যে যারা আমাকে ডাকে তারা সবাই গরিব থাকবে, তাহলে তারা স্বর্গরাজ্যে যেতে পারবে। কিন্তু ঈশ্বরের বাক্য কি এমন বলেছে? যে না, ঈশ্বরের বাক্য বলেছে যে যারা তাকে ডাকে সকলের পক্ষে ধনবান। আর গীতসংগীতা 37 অধ্যায় ঈশ্বরের বাক্য বলছে যে দাউদ বলেছিলেন যে আমি যুবক ছিলাম, আমি বৃদ্ধ হয়েছি, আমি কখনো ঈশ্বরের সন্তানদের ভিক্ষা করতে দেখিনি। হালেলুয়া। তো ঈশ্বরের সন্তানরা কি গরিব থাকবে? ঈশ্বরের সন্তানরা কি এখানে আবার বলছে যে ধনবান। কি ঈশ্বরের প্রতি যারা ভয় করে ঈশ্বর তাদের দেন ভয়, সম্মান, জীবন ঈশ্বর তাদের দেন। ঈশ্বর তাদেরকে কি সমস্ত সম্মান, জীবন ঈশ্বর দেন। আর ধন, তোমার ধন মানেই যে তুমি স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে, আর তোমার টাকা পয়সা তুমি গরিব বলেই যে তুমি নরকে যাবে, বিষয়টা এরকম নয়। আজকের বাক্য দেখি লুক লিখিত সুসমাচার 16 অধ্যায় 19 থেকে 31 পদ। তোমরা বাড়িতে চাইলে পড়ে নিতে পারো। তো তোমরা বাড়িতে চাইলে পড়ে নেবে। বাক্যটা অনেকটাই যে কি এখানে ছিল একজন হচ্ছে লাসার নামে একজন ছিল, আর একজন কি ধনবান ব্যক্তি ছিল যার প্রচুর টাকা পয়সা ছিল। যার কি প্রচুর টাকা পয়সা ছিল, সে প্রতিদিন কি জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত, প্রতিদিন আনন্দ করত। আর তারই কি ঘরের পাশে ছিল লাসার ছিল। তিনি কি এতটা বড়লোক হয়েছে, এত বড়লোক হওয়া সত্ত্বেও কি সেই লাসারও মারা গেল, ধনবান ব্যক্তিও মারা গেল। কিন্তু কি ঈশ্বর বলেছে তোমার ধনকে তুমি কাজে লাগাও। ঈশ্বর কিসের জন্য দিয়েছে তোমার ধনকে? যে তুমি শুধুমাত্র ব্যবহার করো। কারণ আমরা তো জগতে এসেছি, আবার চলে যাব। কিন্তু তোমার আশেপাশে যারা খেতে পায়নি, যারা দুঃখিত দরিদ্র পড়ে আছে, তাদেরকে তুমি কি দান করো, যাতে তারাও একটু কি সুখে শান্তিতে থাকতে পারে। হালেলুয়া। তো ঈশ্বর কি এইভাবেই চেয়েছিলেন। তো সেই কি লাসার কি ঘায়ে ভরা ছিল, এবং লাসারের কি গোটা গা কি ঘায়ে ভরা ছিল, এবং লাসার কি খেতেও পারত না। সেই ধনবান ব্যক্তির যে খাওয়ার পর যে গুঁড়াগাড়া থাকতো, সেই গুঁড়াগাড়াগুলো খেয়েই কি সেই লাসার পেট ভরাতো। তো সেই পরে কি হলো, সেই দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। যেমন সেই ধনী ব্যক্তির কথা, সেই রাতে তার ডাক এসেছিল, সে অনেক টাকা পয়সা ছিল, অনেক ধন সম্পত্তি ছিল, কিন্তু তাকেও কি সেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। আমাদেরকে সবাইকেই এই জিনিসটা মেনে নিতে হবে যে আমাদের সবার জীবনে কি সেই মৃত্যু আছে। ঈশ্বর সেইটা ঠিক করে রেখেছে। আমার যতই টাকা পয়সা থাকুক না কেন, আমার উচ্চ সম্পত্তি থাকুক না কেন, আমার 10 জন পাহারাদার থাকুক না কেন, আমার যেই থাকুক না কেন, আমাদের প্রত্যেককেই কি সেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। যখন আমাদের সেই ডাক আসবে, তো সেই দিন কি সেই তার প্রাণকে অনেক বিশ্রাম, সেই কি হয়েছিল সেই দিন, সেই ধনী ব্যক্তির কথা মনে পড়ে। সেই রাতে কি হয়েছিল, সে তার ডাক এসেছিল, আর সেই দিন সে তার প্রাণকে অনেক বিশ্রাম দিয়েছিল। বলেছিল, হে প্রাণ, অনেক ফসল ফলেছে, তুমি অনেক কষ্ট করেছো, এবার তোমাকে আর পরিশ্রম করতে হবে না। ফসল ফলেছে, আমি কোথায় রাখবো? প্রভু এসে তখন বললেন, আজকে তো তোমাকে যেতে হবে। হালেলুয়া। সে তার প্রাণকে কি করেছিল? সে তার প্রাণকে বিশ্রাম দিয়েছিল যে তুমি এবার বিশ্রাম নাও, তুমি অনেক কষ্ট করেছো, এবার কি তো অনেক ফসল ফলেছে, তুমি এবার তোমার প্রাণকে বিশ্রাম নাও, তোমাকে আর কষ্ট পরিশ্রম করতে হবে না। এত ফসল আমি কোথায় রাখবার? প্রভু এসে সেদিন কি বললেন? যে আজকে তোমার দিন, আজকে তোমাকে যেতে হবে। হালেলুয়া। তো ঈশ্বর প্রভু যিশু আমাদের বলছেন, সেই জন্য বলছে যে বিশ্বাসী এই আমাদেরও কি মনে ভয় থাকা দরকার যে আমরা কিভাবে চলছি, আমাদের ধনকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি, আমাদের ধন সম্পত্তিকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি।
হালেলুয়া। তো স্বর্গরাজ্যে যার নাকি ধনী ব্যক্তির মতো কাজকর্ম করছে, অর্থাৎ ফরিসির আমরা যদি আগের বাক্যে দেখি, তিনি কি সেই ফরিসির উদাহরণ দিয়েছেন। লুকলিখিত সুসমাচার 16 অধ্যায় 13 পদে, হালেলুয়া, 16 অধ্যায় 13 পদে ঈশ্বরের বাক্য কি বলছে? কোনো ভূত দুই কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয় একজনকে ঘৃণা করিবে আর অন্যজনকে প্রেম করিবে, নয়তো একজনকে অনুরক্ত হইবে অন্যকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। হালেলুয়া। তো সেই কি বলেছে, উদাহরণ দিয়েছে ঈশ্বরের বাক্য, যে তোমরা কি দুইজনের দাসত্ব করিতে পারো না। কার দাসত্ব করিতে পারো না? সে ঈশ্বরের এবং টাকা পয়সার। যেখানে আমার টাকা পয়সা থাকবে সেখানে কি আমার মনটাও থাকবে। যেখানে আমার ধন সম্পত্তি, সেই ঈশ্বরের বাক্য বলছে কি ঈশ্বর এবং টাকা পয়সার কথা তিনি এখানে বুঝিয়েছেন। আমরা যদি আগের বাক্যে দেখি, সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে কি তোমরা দুইজনেরই দাসত্ব করিতে পারো না, যে টাকাও থাকবে তোমার ঈশ্বরও থাকবে, পারো না। 14 পদে বলছে, তখন ফরিসিরা যাহারা টাকা ভালোবাসিত এই সকল কথা শুনিতেছিল আর তাহারা তাহাকে উপহাস করিতে লাগিল। হালেলুয়া। যখন তারা শুনলো যে টাকার বিষয় হচ্ছে, তখন তো তাদের বিস্তর সম্পত্তি আছে, ঈশ্বর চেয়েছিলেন, কারণ তারা টাকা ভালোবাসে। তো তোমরা দেখো, মাতালের কাছে গিয়ে যদি তুমি বলো যে মদ খাওয়া ভালো না, সে মাতাল কি শুনবে? মাতালের কাছে কি সেই জিনিসটা খারাপ লাগবে। তুমি চোরের কাছে গিয়ে যদি বলো, সে চোরও কি করবে? সেই চোরেরও কি অস্বস্তি লাগবে শুনতে, চোরেরও কি বিরক্ত লাগবে শুনতে, চোরেরও ভালো লাগবে না কথাটা শুনতে, যে আমি চুরি করা ছেড়ে দেবো, যেটা আমি করে আসছি। তো সেই জন্যই প্রভু যিশু বলছে, সেই মুহূর্তে কথাটা তিনি কি সে ফরিসিরা কি নিতে পারেনি। সে প্রভু যে তাকে জীবন দিতে চেয়েছিল, সেটা কি সে নিতে পারলো না। প্রভু তাকে জীবন দিতে চেয়েছিল, কিন্তু সে নিতে পারেনি। লুকলিখিত সুসমাচার 16 অধ্যায় 15 পদে বলছে, তিনি তাহাদিকে কহিলেন, তোমরাই তো মনুষ্যদের সাক্ষাতে আপনাদিগকে ধার্মিক দেখাইয়া থাকো, কিন্তু ঈশ্বর তোমাদের অন্তঃকরণ জানেন, কেননা মনুষ্যদের মধ্যে যা উচ্চ তা ঈশ্বরের সাক্ষাতে ঘৃণিত। হালেলুয়া। মনুষ্যদের সাক্ষাতে যেটা উচ্চ, সেটা ঈশ্বরের সাক্ষাতে কি সেটা সেই জন্য বলছে, লোকেরা হয়তো তাকে সম্মান জানাতো না, হয়তো অহংকারী ছিল, কে গরিব ছিল বা না, সেটা কি তিনি দেখতেন না। তো কি টাকার প্রতি বেশি আসক্তি নাকি ঈশ্বরের প্রতি? টাকাটা কিভাবে কাজে লাগাচ্ছি, সেই টাকা আমার কাছে জীবন স্বরূপ নয়। সেই টাকা কি আমার কাছে জীবন স্বরূপ নয়। সেই টাকাকে আমার ভাগ্য, যখন আমার পাশে সেই ধনবান ব্যক্তি কি সেই দেখেনি একবারও যে আমার পাশে সেই গরিব রয়েছে, তাহাকেও আমি কিছু দান করি। কোনো মানুষের প্রতি যারা ঈশ্বর বলছে যে তোমার যারা বিশ্বাস করে ঈশ্বরের পক্ষে তিনি ধনবান। প্রভু কখনো এরকম পরিস্থিতি দিয়ে যাননি যে আপনি গরিব থাকুন। কোনো মানুষের প্রতি যারা দরিদ্র বস্ত্রহীন, ঈশ্বরের বাক্য কি বলছে, যে যারা বস্ত্রহীন, যারা উলঙ্গ আর কি যারা দরিদ্র, তাদেরকে যেন বস্ত্র পরাও, তাদেরকে যেন আমরা বস্ত্র দিই। আমাদের যদি অনেক ধন সম্পত্তি থাকে, কারণ সেটা কে দিয়েছে? সে ঈশ্বর দিয়েছে আমাদেরকে, সেটা যেন আমরা গরিবদেরকে দিই। আমার যদি বিস্তর সম্পত্তি থাকে, গরিবদেরকে দিই, তারাও যেন বস্ত্রহীনকে আমরা যেন বস্ত্র পরাই, উলঙ্গকে যেন আমরা বস্ত্র দিই। হালেলুয়া। তো লাসার সেই কি কোথায় বসেছিল, তার এত পার থাকা সত্ত্বেও কি সে পারতো লাসারকে হয়তো ডাক্তার দেখাতে, লাসারের হয়তো ঘাটা নিয়ে চিন্তিত থাকতে, যে লাসারকে হয়তো কি একটু খেতে দিতে, ভালো মন্দ তিনিও তো খাচ্ছেন, কিন্তু সেই কি অন্নদাতাকে কি সে অন্ন দেয়নি। সেই জন্যই ঈশ্বরের বাক্য বলছে যে কি তোমার স্বর্গরাজ্যে কি টাকা পয়সাকে তোমরা কেমনভাবে কাজে লাগাচ্ছ, তোমার মন, তোমার টাকা পয়সাকে তুমি কেমনভাবে কাজে লাগাচ্ছ, সেইটাই কি ঈশ্বর সেখানে দেখেন। সেইটাই ঈশ্বর দেখেন। তোমার যে টাকা আছে বলে, তোমার যে ধন আছে বলে যে তুমি স্বর্গরাজ্যে যাবে না, এরকম বিষয় নয়। তো আমরা আশা করি এই বাক্যের মধ্যে দিয়ে বুঝতে পেরেছি যে আমাদের টাকাকে কীরকমভাবে কাজে লাগানো উচিত। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু। হালেলুয়া।